গরম ভাতে কাঁকরোলের এই রেসিপিটি থাকলে ভাত একটু বেশি খেতে চাইবেন। এক থালা ভাত দেখবেন নিমেষে খালি হয়ে যাবে কাঁকরোলের এই ইউনিক রেসিপিটি দিয়ে। রোজ রোজ একঘেয়েমি কাঁকরোলের রেসিপি না খেয়ে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি। এবং লোভনীয় এই রেসিপিটি বানাতে প্রথমেই লাগবে কাঁকরোল। আর কাঁকরোলের একঘেয়েমি রেসিপি আর খেতে হবে না। একঘেয়েমি রেসিপি না খেয়ে এই ইউনিক রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। এক থালা ভাত দেখবেন নিমেষেই খালি হয়ে যাবে, খেতে দেখবেন দারুণ লাগে আর বানানো খুবই সহজ, ঝামেলা ছাড়া খুব সহজেই বানাতে পারবেন। প্রথমে কাঁকরোলগুলোর গায়ে যে কাঁটা কাটা অংশগুলো আছে ছুরি দিয়ে একটু ঘষে নিয়ে মুখের কাছের পেছনের কাছের অংশটা কেটে বাদ দিয়ে দেবেন। তারপরে কাঁকরোলগুলোকে এইরকম ঝাড়ি ঝাড়ি করে লম্বা করে কেটে নিয়েছি। কাঁকরোলগুলো দেখুন বন্ধুরা খুবই নরম আছে, এইরকম নরম কাঁকরোল হলে এই রেসিপিটি খেতে দারুণ লাগবে। আর যদি মনে হয় কাঁকরোলের বীজগুলো একটু শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু সেগুলো বাদ দিয়ে দেবেন, কারণ এই রেসিপিটি হচ্ছে কাঁকরোলের ভর্তা। আর কাঁকরোলের ভর্তাতে এই শক্ত বীজগুলো মুখের মধ্যে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সেই বীজগুলো বাদ দিয়ে বাদবাকি কাঁকরোলগুলোকে এইরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেবেন। তারপরে এগুলোকে তেলে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য এখানে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অল্প তেলেই ভেজে নিতে হবে, এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 1 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তারপরে তেল ভালো হয়ে গরম হয়ে আসলে এই কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখনও কাঁকরোলের মধ্যে কোনো রকম লবণ ও হলুদ দেওয়া হয়নি। প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে লবণ দিয়ে দেবেন। লবণ দেওয়ার পরে দেখবেন কাঁকরোল থেকে একটু জল রিলিজ করবে, সেই জলেই দেখবেন কাঁকরোলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর কাঁকরোলগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে, বেশ নরম হয়ে যাবে, পরিমাণে অনেকটা কমে আসবে। একটি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, দেখবেন কাঁকরোলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন যখন দেখবেন এইরকম গায়ের জলটা শুকনো শুকনো হয়ে আসছে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করবেন। একটি চা চামচের প্রায় হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হলুদ গুঁড়ো দেওয়াতে এর কালারটা দেখবেন দারুণ হবে। ভর্তাতে কালার একেবারে পারফেক্ট আনার জন্য অবশ্যই এখানে হাফ চামচের কম হলেও হবে হলুদ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। হলুদ গুঁড়ো দিয়ে আবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, গ্যাসের আঁচটা কমিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন কাঁকরোলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। তারপরে সবশেষে দিয়ে দিতে হবে অল্প একটু সামান্য চিনি। প্রায় একটা চা চামচে 3/1 চিনি দিলেই হবে। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কালারটাও দেখবেন দারুণ আসবে। তাই অল্প একটু চিনি দেবেন, স্বাদটা কিন্তু দারুণ হবে। এই ভর্তাতে সামান্য অল্প একটু চিনি দিলে দেখবেন এর টেস্ট দুর্দান্ত হবে, তাই অবশ্যই বন্ধুরা চিনি দেবেন। চিনি দেওয়ার পরে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। আর কাঁকরোলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে। কাঁকরোল ভর্তা তৈরি করার জন্য কাঁকরোলগুলো খুব পারফেক্টলি ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে একটু রেখে দিচ্ছি। তার আগে এদিকে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। আর এই ভর্তাটা বানাতে লাগবে ভাজা শুকনো লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ। শুকনো লঙ্কার ভাজা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তাটা রেডি করব। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আর এইভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন খেতে দারুণ লাগবে। প্রথমে ভেজে নেওয়া শুকনো লঙ্কাগুলোকে একটু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে নিলেই দেখবেন বেশ মুচমুচে হয়ে যাবে। হাত দিয়ে একটু অল্প এইরকম প্রেস করলে দেখবেন বেশ সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। হাত দিয়ে প্রথমে এইরকম শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেবেন। অল্প এখানে একটু লবণও দিতে পারেন, 1 চিমটে লবণ দিয়ে গুঁড়ো করে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে শুকনো লঙ্কাটা মাখানো হয়ে যাবে। লঙ্কাগুলোকে প্রথমে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুচনো পেঁয়াজ। আর পেঁয়াজগুলো দেখুন পরিমাণটা একটু বেশি থাকবে, কাঁচা পেঁয়াজের পরিমাণটা বেশি থাকবে। যে কোনো ভর্তাতে পেঁয়াজ এবং লঙ্কার পরিমাণটা বেশি থাকলে দেখবেন খেতে ভালো লাগবে, তাই এখানে কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। আর পেঁয়াজগুলো কাটবেন বন্ধুরা এইরকম একটু লম্বা লম্বা করে, একেবারে ঝাড়ি ঝাড়ি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন শুকনো লঙ্কার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া গুঁড়ো করে নেওয়া শুকনো লঙ্কার সঙ্গে পেঁয়াজগুলোকে প্রথমে একটু ভালো করে হাত দিয়ে এরকম দলে দলে মেখে নেবেন। লঙ্কার সঙ্গে পেঁয়াজগুলো মেশানোর ফলে কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এখন এর সঙ্গে মিশিয়ে নেব ভেজে নেওয়া কাঁকরোল। কাঁকরোলগুলো দেখুন বন্ধুরা বেশ নরম হয়ে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই ভেজে নেওয়া কাঁকরোলগুলোকে এখন কাঁচা পেঁয়াজ এবং ভেজে নেওয়া শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু পেঁয়াজের সঙ্গে লবণ মেশানো হয়নি, পেঁয়াজের সঙ্গে লবণ না মিশিয়ে এই পর্যায়ে লবণটা মেশাবেন, তাহলে বুঝতে পারবেন যে লবণটা কতটা লাগবে। আর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে এর সেন্ট দেখবেন দারুণ হবে। সর্ষের তেল এবং লবণ দিয়ে এই যে ভেজে নেওয়া কাঁকরোলগুলোর সঙ্গে পেঁয়াজ এবং লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ হাত দিয়ে দূরে দূরে মেখে নেবেন, বেশি একেবারে মেখে নেওয়ার দরকার নেই, মোটামুটি একটু আলতো হাতে মেখে নিলেই হবে।
এইভাবেই রেডি করে ফেলুন কাঁকরোল ভর্তা। কাঁচা পেঁয়াজ এবং ভাজা শুকনো লঙ্কা দিয়ে কাঁকরোলের এই রেসিপিটি বাড়িতে বন্ধুরা একবার বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে ফাটাফাটি লাগবে। একবার খেলে এর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, বারবার খেতে চাইবেন। কাঁকরোলের সব রেসিপি ছেড়ে এই রেসিপিটি শুধু খেতে চাইবেন। খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়, ঝামেলা ছাড়া খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারেন এইরকম দারুণ লোভনীয় কাঁকরোলের একটি পদ, যা গরম ভাতে দারুণ লাগবে, জমে যাবে গরম ভাতের সঙ্গে। আজই ট্রাই করে দেখুন। আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে পাশে থাকা বেল আইকনে অল বাটনটি বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।